Actually, what kinds of preparation do you have? I have no preparations because I believe him. He would not do some like a very cheap thing. Cheap? Yeah. It's not actually cheap. It's Yeah. actually Tradition. Exactly. Right now, so Yeah, so if that is the tradition, then the tradition. তুমি যদি will এটাকে continue. চিপ বলো তাহলে তুমি এটাকে ট্রল করতেছো, তার মানে ওর কিন্তু পশুর জায়গায় উঠতেছে আস্তে No, আস্তে, আমি no, no, দেখতেছি, no ওই way, দেখো no way, no it's way. not cheap. It's Shomik, kind of legal. right now Yeah, Shomik legal. looks like a demons. So আমার অনুভূতি হলো ভাই, জীবনে একদিন এক বড় ভাইয়ের মাথায় ডিম ফাটাইছিলাম, পরে আর এক বড় ভাইয়ের বার্থডে তো ডিমটা কমন ছিল, তো ওর পরে ধরেন আর এক বড় ভাইয়ের বার্থডে ছিল, সেখানে হচ্ছে তার বরফের পানি দিয়ে গোসল করানো হয়েছে, তার মানে তার ওখানে ওইটা ডিমটা কমন ছিল। পরের এবার আমি শিওর যে আমার এখানে ডিম এবং বরফ দিয়ে গোসল এটা কমন থাকবে, সাথে এক্সট্রা যেটা থাকবে আমরা ওরা একটা কোশ্চেন মার্ক 3 ধরলাম। 23শে ডিসেম্বর এই তিনটা তো থাকবেই, এরপরে আবার আরেকটা কোশ্চেন মার্ক ফর আসলেও আসতে পারে। আচ্ছা আচ্ছা One thing, I don't know why. It doesn't even matter how hard you try. Keep that in mind. I designed this rhyme to explain in due time. All I know, time is a valuable thing. Watch it fly by as the pendulum swings. Watch it count down to the end of the day. The clock takes life away. It's so unreal. Didn't look out below. Watch the time go right out the window. Trying to hold on, didn't even know I wasted it all just to watch you go. I kept everything inside, and even though I tried, it all fell apart. What it meant to be will eventually be a memory of a time I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. কিছু হচ্ছে না কেন? হুদায় ডুলতেছে। ছেলেটি জল ভরা চোখ, ঢাকা এলোমেলো চুলে, যোজনায় অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা। যোজনায় অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা। যোজনায় অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা। যোজনায় অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা। If you know, know that it's in Tokyo. If you seen it, then you mean it, then you know you have to go. না ভাই, এটা আসলে আমার এক্সপেকটেশনের বাইরে। আমি তো দেখছিলাম যে এটা হবে তোর সারপ্রাইজ, কারণ কালকে যদি কিছু করতাম এটা তোর সারপ্রাইজ হতো না। তুই যে একটা মাঝখানে একটা যে মানসিক শান্তি পাইছিস বাইরে আমার কাছে মনে হইলো কি শেষ হইয়াও হইলো না, শেষ সাহেদ কইরে গলাদার হাতে আজকে আমাদের হ্যালোইন মেকআপ। আসামির আজকে অনুভূতি কি? আমি অনেক ভাইয়ের ভিতরে পশু দেখতে পাচ্ছি। আমি অনেক ভাইয়ের পশুটাকে এখন জাগ্রত হাঁটতে দেখতে পাচ্ছি। এত লম্বা কি ভিডিও করো? পুরা জার্নি স্লটার হাউসে নিয়ে যাওয়া হইতেছে। আমি মানে এত মানে গত 24 ঘন্টায় আমি বিশ্বাস করতাম যে ক্ষম মহৎ গুণ, এবং আমি বিশ্বাস করতাম যে শমীক ভাই একজন মহৎ মানুষ, কিন্তু আমি জানি না আমি এখনো ভুল কিনা। তবে আমি দেখতে পাবো আর কি, আপনারা দেখতে পাবেন খুবই সামনে যে আসলে আমার ধারণাটা ভুল ছিল বা ছিল না। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স।
অনেক ভাই সরো, অনেক ভাই গায়ে আসবে, গায়ে আসবে। আরেকটা করতে কি কোত্থেকে মারতেছেন আপনি? এটা পাবো এখন ওদিক থেকে মারতে এদিকে আসো আপনি কোত্থেকে মারতেছেন? পামায় পড়ছে। দেখি যে গদাদা বাম পাশে, সমুখ ভাই ডান পাশে, আর মাঝখানে হচ্ছে বালতিরা। খপ্পাস করে বালতিটা ধরলাম ভাই। ধরে- হ্যাঁ? না না না, সবাই তো ডিম ছুটতে ব্যস্ত, সবাই তো মনে করেন থ্রো করতেছে, বোম বাস্টিং খেলা দূরে গেছে, হ্যাঁ থ্রো করার জন্য, যত দূর থেকে গার বলে থ্রো করবে। আর কি করে গদাদা সারের মতো, যেরকম প্রথমে পাও নিচের দিকে টান দেয় না সার দৌড় দেওয়ার আগে, ওরকম পাও টান দিয়ে তারপর হচ্ছে কামি দিতেছে মারার জন্য। তা আমি সুন্দর মাছ খেতে বালতি ধরে, তো এর আগের যে কাহিনীটা, যখন ওই বাঁধনটা খুলি আর কি, বাঁধন খোলার সময় তখন আমার মাথায় আসলো যে আমি তো আসলে 3 জনারে মানে মাখাইতে পারবো না। তখন আমার ডিসিশন মেক করতে হবে গদাদা, সৌমিক ভাই আর রিফাত ভাইয়ের ভিতরে। এখন ধরেন স্ক্যানিং মেশিন চলতেছে, এই 3টা মাথার উপরে কোথায় আমার আসলে টার্গেটটা কোনটা সেট হবে। তেমন সময় টম এন্ড জেরির মতো যেরকম গোল গোল হয়ে এরকম একটা আইডিয়া আসে বক্স, ওই আইডিয়াতে ইফাত ভাইয়ের ফেসবুকে সেই চশমা চোখে দেওয়ার ছবিটা চলে আসছে, আর তোমাদের টুং করে একটা শব্দ এলো যে টার্গেট ইফাত ভাই। তো এই টার্গেটটা আমার আগে থেকে সেট করা, নয়তো আমি ওই সময় তো ফরকাই যেতাম। তো আমি হচ্ছে এদের দুইজনের মাঝখান থেকে ইফাত ভাই উল্টা পাশে দূরে বালতিরে নিয়ে, ইফাত ভাই দেখলাম কি আমি বালতির কাছে যাই তার আগে ইফাত ভাই পিছনে দৌড়। সে বুঝতে পারছে যে সার যখন আমি ছুটতে তো বিপদ একটা ঘটবে। আমি তো বালতিটা নিয়ে এদের বাদ রেখে দিই, সামনে অনেক ভাই দূর, অনেক বেড়ে মাখানোর সময় আছে, দিলাম ইফাত ভাইয়ের ধাওয়া। ইফাত ভাই দেখলাম পরে আজুদুর কায়দুর। আমার তো খালি পায় ভাই, ওই যে ওই ইটের গুড়ার ভিতরে ব্যথা লাগতেছিল পায়ে, আমি দৌড়িতে পারতেছিলাম না। তা আমি চিন্তা করলাম যে আর যদি মনে করেন 5-10 সেকেন্ড হয় তাহলে আমি সেই ইফাত ভাইয়ের হারাই ফেলাবো। ওই সময় আমি কি করছি, না ধরে খামি দিয়ে ফাঁস করে মনে করেন বালতি দিয়ে এরকম করে মারছি যতদূর যায়। তো টার্গেট ছিল যে ভাইয়ের মাথায় মারবো, কিন্তু মাথায় লাগে না, লাগছে হচ্ছে জ্যাকেটে। তো লাগার পরে মাইরেই তো মনে করেন আমি দৌড়, এদিকে দেখলাম কি কেউ নাই, মাঠ পুরো ফাঁকা, মাঠ পুরো ফাঁকা, এদিকে দিকে কথা দেয়, এদিকে তো সবই বেরোম, দিকে তো এলাকায় নাই, কেউ এলাকায় নেই, এলাকায় এতখানি অনেক বই। আমিও ছিলাম। ও আপনি ছিলেন, যাই হোক। আর সাদিক ভাই ছিল, তো সাদিক ভাই হচ্ছে শুরু থেকেই বলছে যে আমি মাখামাখিতে কিছু নাই, কিছুতে নাই। প্রথমে হচ্ছে ইফাত ভাইয়ের হচ্ছে যত নোংরা জিনিস আছে সব ইফাত ভাই গায়ে মাইরে দিছি। পরে ইফাত ভাই চিন্তা করে দেখলো যে তাকে রাইখা তার 2 পার্টনার সব মিশে কথা দুইজন দুই দিকে দৌড় দিছে। ইফাত ভাই দেখলো যে তার পার্টনারও তার সাথে বেইমানি করছে। এই তো ইফাত ভাই পশু দেখে উঠলো যে না, যাদের বিশ্বাস করে এক টিমে আসছি তারা আমার বিপদে মুহূর্তে আমাকে পালাই গেছে। আর আমার তো টার্গেট ছিল ইফাত ভাই, কারণ আমার এইটা অবশ্য প্ল্যানে ছিল না যে ইফাত ভাই লাগাইলে সে আমার দলে আসবে, কিন্তু লাগানোর প্ল্যান ছিল তারে। লাগানোর পরে দেখলাম যে আরেকটা এক্সট্রা বেনিফিট পাইছি যে ইফাত ভাই আমার দলে এসে পড়ছে, এবার একসাথে ওদের মারবো। ইফাত ভাই দাঁড়া 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 স্লোমো 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 নেন, স্লোমো। অনেক ভাই সরো, অনেক ভাই গায়ে আসবে, গায়ে আসবে। কোত্থেকে মারতেছেন আপনি? আপনি কোত্থেকে মারতেছেন? পামায় পড়ছে। একটা মানুষ ঠিক মতো বাঁধতে পারেন না। কে আসবে? কে গায়ে লাগছে অনেক। গায়ে পড়ছে? পড়ছে আপনার গায়ে পড়ছে? ওই সেনাবাদ কারবারটা কার হয়ে গেছে? এখানে আমার মানে নাই ভাই, সিরিয়াসলি পরে জিজ্ঞেস করে আমার সব তো দৌড়াই লাগেন ভাই, ডিমটা লাগছে না, ভাই নিজের হাতের গোলা ভাই দিয়ে দেন ভাই, নিজের হাতের গোলা ভাই লাগছে কিন্তু কি যে লাগছে, কোথায় লাগছে ভাই? আমার মানায় যেতে হবে ভাই, প্লিজ একটু না
একটু মুখে লাগাই দেন, একটু মুখে লাগাই দেন। ফিডব্যাক যেতে হবে ভাই। মারি দেন ভাই, মারি দেন ভাই। কিভাবে থাকবে? বারবার কইছি বাবু উপর থেকে নেগোশিয়েট করে নিয়ে এসো। কিভাবে থাকবে? আমি ভাই আমাদের ছিলাম আমরা ভাই, আমাদের এরকম প্ল্যান ছিল। আমি জানতাম না সিরিয়াসলি, আপনি জিজ্ঞেস করেন অনেক ভাই। তুমি দৌড়াইছো কেন তাই বলো? কখন? এখন পুলিশ থেকে কেন দৌড়াইছো? ছাড়েন, রিলিজ। ভাই এখন ভালো ভালো মুখে একটু দেবো, কাপড়ে দেবো না, মুখে মানে মুখে দেওয়া যায়, আদর করা যায়। এই গন্ধে ভাই মাথায় ভাই এটা কি আমার লাগে? কিছু হয় নাই তো? না এটা তো কথা ছিল না, তো হয় নাই। এটা তো আমিও তো লাগাইছি হাতে, এই যে ভাই এটা মাথা ধুয়ে ফেলতে পারবে। আপনারা ভরাই দিছে ভাই, ওখানে গোসল করাইছে ভাই, আপনার পুরো ইয়ে দিতে হবে, ড্রাইভার দিতে হবে। আপনি আপনার পিছনে জায়গা উঠতে আমার আমি তো কইলাম বাদ। আচ্ছা তাহলে চলো জায়গা। তবে আমি দ্বিতীয় দফাতে আপনারা মারলেন, তার আগে ইফাত ভাই যে আমরা ডাক দিল, এই তানভীর এদিকে আসো, ওই জায়গায় যদি ইফাত ভাই ডাকটা না দিয়ে, এটা খুব কাজে দিছে আর কি। ইফাত ভাই যদি ডাকটা না দিয়ে অন্য কেউ ডাক দিত, তাহলে আমি ভাবতাম কি ওই জায়গাটা প্ল্যান আছে, তখন আমি নতুন কিছু চিন্তা করতাম। কিন্তু ইফাত ভাই যখন ডাক দিল, এই তানভীর এদিকে আসো, তখন আমি চিন্তা করলাম ইফাত ভাইয়ের সাথে তো এইমাত্রই আমরা একসাথে অ্যাটাকে গেছি, বিশ্বাস জন্ম হয়ে গেছে যে না ইফাত ভাই যেহেতু ডাকছে তার মানে অন্য কেউ লাগাইতেই ডাকছে। নাই সাজিদ ভাই কিছু করেও না, এই জন্য উনি আমার টার্গেটে ছিল না। কিন্তু উনি যেটা করছে, দ্বিতীয়বার আমি আসার পরে উনি যে প্রথম ডিমটা থ্রো করছে, আমি কল্পনাও করতে পারি না যে সাজিদ ভাই এই কাজটা করবে। এবং খাইছে কি জানো? কানের পাশটা দিয়ে শুনে সাই করে একটা শব্দ হইলো, আর দেখুন বকত করে পড়লো। এরপর হচ্ছে কি, এরপর 1 সেকেন্ড অনেক 5টা ডিম করছে ভাই। এরপর দেখলে 5টা ডিম না, দৌড়ে আমি হিসাব করছি কি যে আপনাদের কাছে আর ডিম নাই। হ্যাঁ, তো যখনই ওই সাজিদ ভাই একটা মারছে কানের পাশে গেছে, তখন আমি আরো শিওর মনে হয় একটা কোনোভাবে বাইসে ছিল, ওইটাই হচ্ছে গেছে। এখন আমি হাততালি দিতেছি, হা 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 হা। আমি তো খুশি যে আর তো ডিম নাই। ও ভাই দেখলাম কি চারপাশ থেকে পুরো বন্যা হইতেছে, ডিমের বন্যা। আমি তো কই যাব, সোজা দৌড়। এরপরে ভাই ওখান থেকে তো ইফাত ভাই ডাকতেছে, তা আমি তো শিওর যে এপিসোড এখনো শেষ হয় নাই, তাহলে কি করতে হবে আমার তখন নতুন প্ল্যান লাগবে। নতুন প্ল্যান কি, গিয়ে এমন একটা সেন্টি খাইতে হবে যাতে সবাই মানে পরিস্থিতির উপরে থমথমে হয়ে যায়। সুন্দর করে পোল্ট্রি নিলাম, সব থমথমে হয়ে গেল, দেখলাম সবকিছু চুপচাপ। তখন আমার মাথায় ঘুরতেছে যে এই চুপচাপ আসলে কতক্ষণ কন্টিনিউ থাকবে, এটা রাখা যাবে কিনা। তো তখন চিন্তা করলাম তাহলে ফোকাস সরাইতে হবে। ফোকাস কি, তখন আবার কইলাম যে ভাই এই যে আস্তে বাঁধার প্ল্যানটা গদাদাই আমার বলছে যে তোর হচ্ছে আস্তে বাঁধতেছি, তুই হচ্ছে বাইরে দেশ, কারণ তাহলে হচ্ছে ফোকাসটা আমার থেকে গদাদার দিকে যাবে, কিছুক্ষণ ঘুরবে এটা নিয়ে। তো খুব ভালো কথা দেখলাম যে এই দলে মনে করেন একটাই উইক পয়েন্ট আছে, বুঝছেন? যেই গুটিটা চাললাম সাথে সাথে দেখলাম কেউ আর গদাদারে বিশ্বাস করে না, গদাদাই তুই আমার পারলে মার, তুই আমার পারলে মার। যখন পারলে মার পেয়েছে তখন তো আমি আমার মাথায় ক্লিক করলো যে তার মানে তো ঘটনা এখানে শেষ হয়ে যাবে, ফোকাসে আবার আমি আসতেছি। তাহলে কি করতে হবে, যত দ্রুত সম্ভব এখান থেকে লিড নিতে হবে। আস্তে আস্তে দেখি কি যে পিছন থেকে যা ভাবছিলাম তাই, একদল আসতেছে আর সামনে হচ্ছে শাহেদ দাঁড়ানো, শাহেদ আবার দেখলাম আসতেছে। তো শাহেদ দেখলাম কি আমারে দেখেই ও সুন্দর রাস্তা দিয়া পাশে জঙ্গলে ঢুকে গেছে। ও মনে করছে আমি দেখি নাই, কিন্তু আমি তো নোটিস করছি। এবার এখন আমার হাতে তো ক্যালকুলেশন হচ্ছে ডাইন পাশে যাওয়ার জায়গা নাই, সামনে শাহেদ, পিছনে হচ্ছে পুরা পাল, আর বাম পাশে হচ্ছে লোয়ার হচ্ছে ব্যারিকেড, ওই পাশেও যাওয়া যাবে না। তাহলে এখন আমার কাছে হচ্ছে তাহলে উইক পয়েন্ট কোনটা সেটা খুঁজে বের করতে হবে। তখন উইক পয়েন্ট দেখলাম এই পাশে শাহেদ একা। এখন শাহেদকে কিভাবে কাবু করা যায় 1 ভার্সেস 1।
তো বালতিতে তো কিছু নাই, বালতি মুখের উপরে উঠে দিছি দৌড়, যাতে ও বালতিতে কি আছে না আছে দেখতে না পারে, বা মুখে সোজা উঠে দিছি দৌড়, দিলাম। শাহেদ তো মনে করেন ভয়ই নাই, ও তো মনে করেন রাস্তা দিয়ে বাইরে গেছে, বাইরে গেছে আমি কিন্তু মারবো। কিন্তু আমি তো জানি শাহেদ তো মনে করেন যে ওই মারার মতো ছেলে না, ও তো আমাদের হচ্ছে খুব ক্লোজ একটা ও জীবন আমার মারতে পারবে না, এই ইমোশনাল জায়গা একটা আছে। তাহলে কি করতে হবে যে শাহেদে ভয় দেখাই দৌড় দেবে, ওরে ভয় দেখাইছে, ও রাস্তা দিয়ে বাইরে ডিম মারছে, ও ইচ্ছা করে বাইরে মারছে, গায়ে মারে নাই, আর আমি হচ্ছে সোজা দৌড়। অজানা পথে চলা বুকে অনেক আশা হারিয়ে যাওয়া আর ভালোবাসা বাড়ি দেশে অনেক দেশ, অনেক নতুন শহর, পায় না সে স্বপ্নে শোনা সুর, কেটে যায় প্রহর, তারপর কোনো এক